আর আমি তো বলছিলাম যে আমার কাছে ওষুধ খেলে 3 মাস একভাবে রেগুলার খাইতে হবে, কারণ 3 মাস পর পর আমার কাছে আসলে আমি সেভাবে ওষুধ দেবো, সেভাবে কাজ হবে। আমার ওষুধ যে খাবে, আমি 3বারে 3টা ডোজ দেবো, এই 3বারে 3টা ডোজেই কিন্তু সন্তান হবে। এটা তো তোমরা বোঝো না। কবিরাজের নাম্বারটা যে কই গেল, দেখি কই পাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এই যে আমি হীরামণি বলছি, চিনতে পারছেন? ওই যে একদিন গেছিলাম হ্যাঁ আপনার গত মাসের 15 তারিখে আর কি। আচ্ছা। চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি, নাম শুনেও মনে করছি, কিন্তু আসলে তুমি, তোমাকে বলার কথা ছিল তুমি 15 দিন পর তুমি আমার কাছে আসবা। তুমি আসলে সমস্যার কারণে যেতে পারি নাই, তো এর জন্য আর কি নাম্বার বের করে ফোন দিলাম। ও তাই? এই কথা বলেই যাব। আপনি মানে আপনার কাছে যে সমস্যার কারণে গেছিলাম, তো আপনি তো আমারে ওষুধ দিতে চাইছিলেন, কিন্তু ওষুধ তো দিলেন না। আমি প্রথম তোমাকে যে ওষুধটা দিয়েছিলাম আর যে ওষুধটা তুমি খাইছো, সেটা কিন্তু প্রথমত আগে তোমার সন্তানের যে বডিটা, এটা হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমার যে কোনো সময় করে আবার যেতে হবে, জানেন না? এই মানে আজকে আমার বিয়ের বয়স 6 বছর হচ্ছে। মানুষের কত রকম কথা শুনতে হয়, এবং কি যে ঘরের স্বামী, সেও আমার এ কথা শোনায় যে আমি একটা বাচ্চার মা হইতে পারি নাই। এইসব কথা শুনতে শুনতে আমার একদম অসহ্যকর মনে হয়, যে মৃত্যু ভালো আছে এর থেকে। হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ একটা মেয়ে যদি না না হতে পারে, যদি সন্তানের মা না হতে পারে, তাহলে এটা সমাজে আসলে খারাপ বলে থাকে। আর আমারও অনেক কষ্ট হয় আমি যে তো সবার সন্তান আছে, আমার সন্তান নেই। তোমাকে 1 ডোজ দিছি, তুমি 1 ডোজ নিয়ে তুমি চলে গেছো, তার মানে অনেক শান্তি পাইছো। তাহলে আবার এই ওষুধ আনতে কবে যেতে হবে? আবার যখন যে সময় তুমি আসছিলা, ঠিক রাত 12টার দিকে, আবার সময় করে যখন আসতে পারবা শনিবারের দিন, তখন তুমি আবার আসবা, আবার 1 ডোজ দেবো। ওটা খাই তোমার সন্তানের বডি হবে, কিন্তু এখন তো পুনরায় আবার তো প্রথম থেকে দিতে হবে, তখন কী নিবা এখন আবার? এখন যে করেই হোক, যেটা করলে ভালো হয়, আমার সন্তান দরকার, ঠিক আছে? আর তোমাকে যে ডোজটা আমি দিছিলাম, এটা তো তোমার স্বামীর সাথে তুমি গোপনভাবে তো গল্প করেছিলা, হুম। তাহলে কেন তুমি এটা কইতে গেছো? কারণ আর একটা, এটা আপনি কিভাবে জানলেন? আমি বুঝতে পারছি সব, এই জন্য আমি এখান থেকে আমি যা করার আমি সেটা করে দিছি, এই জন্যে তোমার ওই ওষুধে কোনো কাজ হয় নাই। তো আমি তোমার সাথে যা করছি, যেটা মানে তোমার মনের মিলের সাথে সেটা যেটা হয়েছে, এটা নিয়ে তুমি যখন তোমার স্বামীর কাছে বলছো যে আমাকে কবিরাজ আমাকে এইভাবে এইভাবে নিয়ে একটা বাচ্চা দিবে, তাহলে একটা স্বামী কি কখনো ওইটা নিয়ে কি ঠিক থাকতে পারে? ওই ওই ধরনের কথা বললে একটা স্বামীর মাথা কেমন হবে তুমি তো ভালো করে জানো, তাই না? তাহলে তুমি কেন বলতে ও, গেছো বলো? আসলে বুঝতে পারি নাই। আমি কিন্তু বলছিলাম যে তুমি আমার কাছে ওষুধ খাইতে হলে তুমি কাউকে বলতে পারবে না, আর তুমি আমার এখানে যে ওষুধ নিয়ে যাচ্ছ বা যেটা আমি দিচ্ছি, এটা কাউকে বলতে পারবে না। এই জন্যে কিন্তু আমি তোমাকে গভীর রাতে আমি আসতে বলি। কিসের জন্য? যাতে তোমার শান্তি সুখের জন্য, তোমাকে যেন কোনো কথা শুনতে না হয়, তোমাকে এলাকার লোকজন কিছু না বলে, শুধু খালি এই কারণে। ও, হুম। আচ্ছা, তাহলে শনিবার রাতের বেলায় যাব, আর আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। এবারে তুমি সুন্দর নতুন একটা কাপড় পরে আসবা, আর রাত 12টার দিকে ঠিক আমার আস্তানায় আসবা, আর আমার বাসায় না। ওকে। ঠিক আছে? তুমি আস্তানায় আইসা আমাকে স্মরণ করবা। আমাকে দেখতে পাবা না, আমি উদাস হয়ে আসবো, মানে আমার নিরুদ্দেশ, আমার কোনো ছিঁয়া দেখতে পাবা না। তুমি আসলেই আমি আস্তে করে চলে আসবো, তুমি যেন ভয় পেও না। হুম। না, আমি ভয় পাবো না। কিসের না, ভয়? তোমার ভয় বেশি তো তাই বলছিলাম। না না, কোনো ভয়ই পাবো না। ভয় যদি তুমি না পাবে, তোমাকে আমি ওষুধটা দিতে গিয়ে তুমি এত থরথর করে কাঁপানি তুলেছিলে কেন তোমার শরীরের ভিতরে? না, আর ভয় পাবো না। এটা তো তোমার মুখের কথা বলছে তুমি ভয় পাবা না, ভয় করবা না, কিন্তু আসলে তোমার তো এটা হয়ে যায়, তুমি এটা কেন করতে যাও? তোমার এত ভয় কেন বলো? তোমাকে আমি একটা তাবিজও দেবো, তুমি তাবিজটা তোমার গলায় বাঁধে রাখবা, আর ভয় পাবা না, ঠিক আছে? আচ্ছা। আর আরেকটা জিনিস করবা, তুমি কি নামাজ পড়ো? হুম, পড়ি তো। তাহলে নামাজ যদি পড়ো, নামাজের মাঝখানে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে তুমি চাওয়া চাইবা, দেওয়ার মালিক কিন্তু সে।
আর মানুষের কিন্তু কোনো ক্ষমতা নেই, এটা মানুষ উপলক্ষ বা উছিলা মাত্র। এটা জানা আছে তোমার? জানি। আল্লাহর কালামের উপর কোনো কিছুই নাই। তুমি সবসময় আল্লাহকে বিশ্বাস করবে চলবা, আল্লাহর ইবাদত করবা, দেখবা তোমার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, তোমার স্বামীও তোমাকে ভালোবাসবে, তোমার গর্ভে ঠিকই সন্তান চলে আসবে। এটা নিয়ে একদম টেনশন করবা না। আচ্ছা। তুমি কিছু টাকা পয়সা খরচ করতে পারবা? পারবো। হ্যাঁ, যদি আমি বললাম তো আমার সন্তানের জন্য আমি সব করতে পারবো। ঠিক আছে, তুমি যদি সব কিছু করতে পারো তাহলে তুমি টাকা পয়সা খরচ করে তুমি আমার আস্তানে আসবা, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। আর আমি তো আছি তোমার সব কিছুর সমাধানের জন্য। আমার কাছে কত রুগী আসে, তুমি তো শুধু খালি বাচ্চা হওয়ার জন্য আসো। কেউ আসে প্রেমিক প্রেমিকা জোড়া লাগানোর জন্য, ভাঙ্গা সংসার জোড়া লাগানোর জন্য। ও আসলে অনেক ধরনেরই কাজ করেন আপনি, না? হ্যাঁ, আমার সব কাজে আমি এভাবে লিপ্ত থাকি। তো যাই হোক, আমি এত রাতে আর বেশি কথা বলবো না। যদি ঠিক সময় করে আসতে পারো তাহলে আমি তোমাকে ওষুধ দেবো, ঠিক আছে? আমার আরও রোগী আছে, দেখতে হবে, তাহলে একটু পরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।